জীবন ও সম্পত্তির নিরাপত্তাহীনতায় ভুগছেন চোকারচামবাসী। বিওপি ক্যাম্প স্থাপনের দাবি এলাকাবাসীর। জীবন ও সম্পত্তির নিরাপত্তাহীনতায় ভুগছেন চেকারচামবাসী। আতঙ্কে দিনযাপন করেছেন। এর জন্য এলাকায় স্থায়ী বর্ডার আউট পুলিশ পোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন গ্রামবাসী। কাছাড় জেলার দক্ষিণ পূর্ব প্রান্ত মণিপুর মিজোরাম রাজ্য সীমান্তবর্তী ধলাইর কচুদরম থানার চেকারচাম, জোরখাল, স্মিথনগর, মেটমাতল ও ধলাখাল প্রভৃতি গ্রামবাসীর নিরাপত্তায় পুনরায় স্থায়ী বিওপি স্থানের দাবি জানিয়ে শুক্রবার শিলচরে গ্রামবাসীর এক প্রতিনিধি দল কাছাড়ের জেলা কমিশনার রোহন কুমার ঝার সঙ্গে দেখা করে এক স্মারকপত্র প্রদান করেছেন। এদিন স্মারকপত্র প্রদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বনাথ বর্মন ও রসন রায় জানান, গতকাল 2 শতাধিক পরিবার রাতভর অনিদ্রায় কেটেছেন। আজ প্রায় কয়েক মাস থেকে অপরিচিত উপজাতি সম্প্রদায়ের 10 থেকে 12 জনের একটি দল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে প্রায়ই রাতের বেলা ওই গ্রামগুলিতে ঘোরাফেরা করেন। এর ফলে তারা ছোট ছোট ছেলে মেয়ে ও মা বোনেদের নিয়ে অনেক আতঙ্কে দিন যাপন করছেন। উল্লেখ্য যে পূর্বে আমাদের এই এলাকায় বারবার বিভিন্ন সময়ে উগ্রপন্থীর উপদ্রব ছিল। অতীতে নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছিল এবং প্রচুর অস্ত্রশস্ত্র লুটপাট হয়েছিল। তাছাড়া প্রায় সময় গ্রামে ঢুকে বলপূর্বক চাঁদার দাবি ও আদায় করেছে এবং হাঁস, মুরগি, ছাগল, শূকর ইত্যাদি ইচ্ছে মতো নিয়ে যায়। তাদের বাধা দিলে প্রাণী মারার হুমকি দিত। অতিশয় দুঃখের বিষয় যে 2003 সালের 31শে মার্চ চেকারচাম ও মেটালতল গ্রামের 90টি ঘরবাড়ি অগ্নিসংযোগ করে সম্পূর্ণ জ্বালিয়ে দিয়েছিল এবং উভয় গ্রামের ডিমাসা সম্প্রদায়ের 28 জন নিরীহ লোককে হত্যা করেছিল, যার ফলে 90টি ডিমাসা পরিবার অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং ঘর ছাড়া হয়েছিলেন। আজ পর্যন্ত সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সরকার থেকে কোনো ক্ষতিপূরণ বা সহায়তা দেওয়া হয়নি। আজ প্রায় 12 বছর পূর্বে চেকারচাম গ্রামে থাকা 15 APIR ক্যাম্প লুটপাট করে ক্যাম্পের সমস্ত অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ ছিনিয়ে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমার নাম তো বিশ্বনাথ বর্মন স্যার। আমরা তো এখানে আইসি, আমরা প্রায় কত 2-4 দিনের ভিতরে বহুত গোলাগুলি, মানে একদিন রাস্তায় গুলি মারে, তো এরপরে 2 দিন পরে আবার এখানে ওই যে আর্মি CRP গিয়া পুলিশ গিয়া মানুষ মারামারি করতে। এর কারণে বই করিয়া এই ভুবন পাড়ার ওদিকে থাকি 2-2.5 ঘন্টা লাগে, মানে মণিপুরের ওদিকে থাকি উগ্রপন্থীরা আইতে, তো ওইদিকে আইয়া অ্যাটাক করবো। কালকেও সারা রাত, মানে রাত্রে কেউ আর করে ঘুমাইতে পারছে না, সারা রাত জাগিয়া জঙ্গলে পারে ওরকম। তো ওইটার লাগি মানে দিছে যেমন স্থায়ী ক্যাম্প যাতে আমরা এখানে দেওয়া হয়। আগে থাকি আমরা 2003-তে যে আমরা মার ডিমাসা জাতিডাঙ্গা, তখন একটা বিওপি ক্যাম্প দেওয়া হয়েছিল। এটারেও মানে লুটিয়া ফুটিয়া লইয়া গেছে উগ্রপন্থী। নিরাপত্তাহীন এটা আসিল না। কত বছর আসিল এটা ক্যাম্পটা? 2003-তে আমার গন্ডগোলের পরে 4-5-এ দেওয়া হয়েছিল, মানে ওরকম ক্যাম্প একটা করিয়া। এটারেও 2011 ওই সময় লুটিয়া ফুটিয়া সব নিচে নেওয়ার পরে তো আর নিরাপত্তাহীন হইয়া না। এটা তো বারবার জানানিও ডিসি আছেও, আবার ওই যে আমরা CRP ক্যাম্পের লাগি বারবার দেওয়া হয়েছে। আগেও মেমোরেন্ডাম, তো আজকেও আবার মেমোরেন্ডাম একটা দিলাম। তো ডিসি স্যারে কইলে আমরা এটা তো বাজেট নাই এখন পর্যন্ত, মানে কোনো অ্যালটমেন্ট নাই ক্যাম্পের লাগি। ওইটাই কইল আগে পুরানা আপনারা দেওয়া আছেন, এটা অন্যদিন নিয়াই বা ওইটাই কইল। আমরা তো বইয়ে মানে এলাকার খুব বইয়েই মোটামুটি দিন যাপন করি। এমনি পুলিশে পাহারা নাই? পাহারা তো কালকে আমি স্যার ওই যে দৌড়াদৌড়ি করে সব মানুষ মেয়েরা বাগাবাগি করছে, তখন আমি আমার কচুদরম থানার ওসি স্যারে ফোন করছি। ফোন করার পরে অবশ্য পুলিশ নিয়ে এরা আইসে কিছু সময়, মানে দূর আসে কিছু সময়। 11টা রাত্রি 11টার সময় ফোন করা আছে, বাগাবাগি হয়েছে। তো প্রায় 2:30-3টার সময় গিয়া এখানে পড়ছে তারা, একটু পেট্রোলিং। এখনো আসেনি পুলিশ এখানে? পুলিশ না, পরে ঘুরে আসে। এখন আবার একটু আগে উঠছি স্যারে ফোন করছে আমারে, মানে এখানে আপনার এখানে গেছে। আমার নাম রসন রায়, আমি চেকারচাম গ্রামের বাসিন্দা। আমরা শুধু গতকালকে না, আমাদের ছোটোবেলা থেকে মানে এই ধরনের আতঙ্ক সৃষ্টি হয়ে আইতেছে। এরপরে 2003 ইংরেজি আমাদের ওই 2-3 বস্তিতে গিয়া প্রায় 28 জন ডিমাসা মানুষ ওই উগ্রবাদীরা মানে প্রাণে হত্যা করছে। এরপরে 2012 ইংরেজিতে
ওই 2003-এর পরিবর্তে একটা ক্যাম্প দেওয়া হয়েছিল এখানে 15 ব্যাটালিয়ান আসলো। এটা আবার 2012 ইংরেজিতে উগ্রবাদীরা এটাও গোলাবারুদ সব হাতিয়ারপত্র তারা মারপিট করিয়া সব লইয়া গেছে গিয়ে। এরপরে 2012 থেকে আজকে অবধি আমরা বারবার এখনও পরে ডিসি স্যারের কাছেও আবেদন করছি, এসপি স্যারের কাছে আবেদন করছি যে মানে আমরা একটা পূর্ণ সুরক্ষা দেওয়ার লেগিয়া। আজকে অবধি কোনো নাই, কোনো সুরক্ষা দেওয়া হয়েছে না। গত বৃহস্পতিবার প্রায় সপ্তাহ দিন আগে আমাদের গ্রামের মধ্যে নেপাল দাসের দোকানের সামনে দুষ্কৃতীরা রাত্রে 11টা নাগাদ 3টা গুলি ছাড়ছে, 2টা ব্লকও রাস্তার মধ্যে মারছে, একটা শূন্য ছাড়ছে, 3টা তার কভারগুলো পাওয়া গেছে। আমরা এলাকার পশুধরম ওসি স্যারদের সমঝাইয়া দেওয়া হয়েছে পরের দিন। এরপর থেকে আমরা তো জানানি হয়েছে যে ওসি স্যারে তাই টিম পাঠাইন মধ্যে কিন্তু পূর্ণ সুরক্ষা তো ক্ষমতানি 1 চক্কর গেল, তারা আই গেল, তারা তো সবসময়। এমনি আপনারা গাঁওরক্ষী বাহিনী নাইনি? গ্রামরক্ষী বাহিনী আছে, তো গ্রামরক্ষী বাহিনী সম্ভব না যে উগ্রবাদীরা যদি আয়তে হাতিয়ার বন্দুক লইয়া আইব, গ্রামরক্ষী বাহিনী গোল্লানিয়া তো তারা সামনে লাগিয়ে গ্রামরক্ষী বাহিনী এটা অ্যাকসেপ্ট করেন না। বর্তমানে তারা কোনো ডিউটি দিতে রাজি না। এখন প্রাণ বয়ে গত রাত্রে আমাদের মা বোন যত আটক গ্রাম থেকে প্রায় 700 মানুষ সব নিচে দিকে বাগিয়া রয়েছে, যার লেগে বর্তমানে নিরাপত্তাহীনতায় আছেন আপনারা। আজকে আমরা আইয়া ডিসি মহোদয়ের একটা পূর্ণ ISP সুরক্ষার ব্যবস্থা লেগিয়া এখন একটা কপি দিয়া দিলাম। ডিসি স্যারে কি বলেছেন আপনাদের? ডিসি স্যারের কথা হইলো কইছেন যে আজকের দিনে মানে নতুন আইছো তোমরা, এটা তো এখন আমরা যারা যারা আগে দিছে এই দিকে লক্ষ্য করা হয়েছে। এখন আমরা তো বাজেটে নাই, জানানি হয়েছে যে আমরা তো আগে থেকে দিয়ে আইছি, কপি দেওয়া আছে, কইলা পুরানা যেটা রিসিভ কপি এটা নিয়ে আইও ও পর্যন্ত তাই।